সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সীমান্ত হত্যাকাণ্ড সামনে আসে। এই 12 দিনে একজন বাংলাদেশি হত্যার শিকার হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেছে 15 জনের। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। ভারত বাংলাদেশের মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করছে, অন্যদিকে মরা মানুষকে জিন্দা করার জন্য চিকিৎসক পাঠাচ্ছে। আর জাতিসংঘের অফিস যে সমস্ত রাষ্ট্র হয়েছে সেই রাষ্ট্রের ভিতরে গৃহযুদ্ধ এবং প্রক্সি ওয়ার শুরু হয়ে গেছে। সে দেশের রাজনীতি এবং নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সমস্ত জিনিস ধ্বংস করে দিয়েছে জাতিসংঘ। আর এটাই হলো জাতিসংঘের সবচেয়ে বড় অর্জন। আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে। পূর্ব তিমুর বা দক্ষিণ সুদানের মতো কিছু ঘটনার গভীর নীলনকশা আঁকা হয়েছে। সুবিদর্শক, সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের বাংলাদেশের সীমান্তে একসাথে 3 জন মানুষকে হত্যা করেছে, ফেনীতে 2 জন হত্যা করেছে এবং চাঁপাইনবাবগঞ্জে একজন মানুষকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছে। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছে আরো একজন। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদেরকে চিকিৎসা করার জন্য তারা ডাক্তার পাঠিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর মারেছিল আমাদের বাংলাদেশের বর্ডারঘাট বিজিবিও তাদেরকে মেরেছিল এবং তাদের মানুষকে আটক করেছিল। কয়েকদিন আগে দেখেছিলেন সেই সমস্ত ভিডিও। এই সমস্ত কাহিনী ঘটার পর তারা কয়েকদিন আমাদের বাংলাদেশের মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করা বন্ধ করেছিল। কিন্তু এখন আমাদের বাংলাদেশ যখন বিমান দুর্ঘটনা হয়েছে, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অনেক দুর্বল, তখন তারা এই সুযোগটা কাজে লাগাইছে। বাংলাদেশের ভিতরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিয়ে অনেক বিতর্ক চলতে আছে এবং ত্রুটিপূর্ণ যুদ্ধ বিমান আমাদের বাংলাদেশের আকাশে উড়াচ্ছে এবং ঢাকার ঘনবসতি এলাকায় উড়াচ্ছে, যার ফলে বিভিন্ন বিতর্ক হচ্ছে আমাদের বাংলাদেশের বক্স থেকে শুরু করে এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ হওয়ার এই সুযোগ আমাদের বাংলাদেশের অস্থিতিশীল সেরকম তারা সুযোগ নিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে। এর পিছনে কারণ আমাদের বাংলাদেশ যে সময় দুর্বল হবে, আমাদের বাংলাদেশ সরকার যে সময় দুর্বল হবে, আমাদের প্রতিরক্ষা যখনই দুর্বল হবে তখনই ভারত আমাদেরকে আক্রমণ করবে। ভারতীয়রা বারবার বুঝেছে। তারপর আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা খাত আর আমাদের আকাশ প্রতিরক্ষা, বাংলাদেশের নৌবাহিনী এতটাই দুর্বল, এর থেকে দুর্বল আর কোনো জিনিস নেই। তাই আমাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে সাথে আমাদের বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী শক্তিশালী করতে হবে এবং বিএসএফ আমাদের বাংলাদেশের মানুষকে যে গুলি করে হত্যা করছে তার প্রতিবাদে বাংলাদেশ বিজেপির কাজ হলো, ভারতের বিএসএফ যদি আমাদের বাংলাদেশের একজন মানুষকে গুলি করে হত্যা করে তাহলে বিজেপির কাজ হলো ভারতের 2 জন মানুষকে গুলি করে হত্যা করা এবং বিএসএফকে গুলি করে হত্যা করা। তারা যে সমস্ত কাজ করছে তার প্রতিবাদে তাদের সেই সমস্ত কাজের মাধ্যমে আমাদেরকে জবাব দিতে হবে। নীরব এবং প্রতীক্ষা বৈঠক এবং এই ধরনের বৈঠক করে কোনোই লাভ নাই। যদি লাভ হতো তাহলে এই স্বাধীনতার যুদ্ধের পরে আমাদের বাংলাদেশে প্রতি 3-4 দিনের মাথায় গড়ে একজন করে আমাদের বাংলাদেশের মানুষ নিহত হতো না এবং একদিনে 3 জন মানুষ সীমান্তে নিহত হতো না। এটাই আমাদেরকে সতর্ক করছে, বারবার আমাদেরকে বুঝাই দিয়েছে ভারত আমাদের বন্ধু না, ভারত সুযোগ পাইলে আমাদেরকে আঘাত দেবে, সেটা বারবার তারা প্রমাণ করে দিয়েছে। তাই আমাদের কাজ আমাদেরকে করতে হবে, আমাদের প্রতিবাদ আমাদেরকেই করতে হবে যেন ভারত আমাদের বাংলাদেশের উপর দাদাগিরি না করতে পারে এবং আমাদের উপর কর্তৃত্ববাদ না করতে পারে, সেদিকেও আমাদেরকে সতর্ক হতে হবে। যদি আমরা সতর্ক না হয় এভাবে একের পর এক সীমান্তে আমাদের বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমরা শুধু দেখেই যাব আর পতাকা বৈঠক করে ক্ষান্ত থাকবো, আমাদের বাংলাদেশের কোনো লাভ হবে না। আর বাংলাদেশের মানুষ একের পর এক মানুষ মারা যাবে, এর দ্বারা বাংলাদেশেরই ক্ষতি হবে। তারা যে আমাদের বাংলাদেশ চিকিৎসক পাঠাচ্ছে, নাম ঘষতে চিকিৎসক পাঠাচ্ছে, এর মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা র আমাদের বাংলাদেশে ঢুকেছে। এই যে আমাদের বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা, ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ জড়িত ছিল। এই বিষয়ে ইতিপূর্বে আমার একটা আগের ভিডিওতে আমি একটু টাচ দিয়েছিলাম, এই ভিডিওতে একটু বিস্তারিত কথা বলবো। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতিসংঘের অফিস করতে চায়, আর জাতিসংঘের অফিস করার অনুমতি আমাদের বাংলাদেশ সরকার এবং ডক্টর ইউনূস দিয়েছে। যার এখন জনগণের মতামত নেওয়ার দরকার হয় না, তার নিজের মতো সব কাজ করতে পারে। এই যে আমাদের বাংলাদেশে অনেক বিমান দুর্ঘটনা হয়েছে, সেটাকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ এবং বিভিন্ন তদন্ত করার মাধ্যমে দেখা গিয়েছে আমাদের বাংলাদেশ যে সময় বিমান বাহিনী যুদ্ধ বিমান যখন আকাশে উড়াতো এবং তাদেরকে ফুয়েল কম দিত, তখন যখন ফুয়েল শেষ হয়ে যেত
তখনই বিমান দুর্ঘটনা ঘটত। তাই এই সমস্ত কাজ আওয়ামী লীগ এবং ভারত যে করেছে সেটা দিবালোকে স্পষ্ট। আর আওয়ামী লীগ যে ভারতের দালাল সেটা বিভিন্ন সময় প্রমাণ হয়েছে, এবং তারা যে ভারতের মতো কাজ করে এবং ভারত যেভাবে চাইছে সেভাবে আমাদের বাংলাদেশকে গত 14-15 বছর চালাইছে, এবং ভারতের কথা মতো আমাদের বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে, এবং বাংলাদেশের জনগণকে এমন কোনো নির্যাতন নাই তারা করেনি, যার কারণে তারা স্বৈরাচার হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে সরকার থেকে সরানো হয়েছে। তারপর তারা এখনও বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করছে। এবং যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিলাম জাতিসংঘ, আর জাতিসংঘের অফিস যে সমস্ত রাষ্ট্র বানাইছে সেই সমস্ত রাষ্ট্রে প্রক্সি ওয়ার এবং গৃহযুদ্ধ এবং তারা যুদ্ধ জড়িত হয়ে গেছে। বিশেষ করে কোনো মুসলিম রাষ্ট্রে যদি তারা তাদের মানবাধিকার কমিশন এবং তারা যদি জাতিসংঘ কোনো অফিস খোলে, তখনই সেই রাষ্ট্রের ভিতরে অরাজকতা সৃষ্টি হয়ে রাজনীতি ধ্বংস হয়ে যায়, নিরাপত্তা ধ্বংস হয়ে যায়, এবং দেশের ভিতরে একের পর এক বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। এবং বিশেষ করে মুসলিম কোনো রাষ্ট্রে যদি তারা তাদের অফিস খোলে, সঙ্গে সঙ্গে সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামো এবং নিরাপত্তা সব ধ্বংস করে দেয়, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম রাষ্ট্রকে দুইটা ভাগ করে দেয়, এবং যে রাষ্ট্রের ভাগ করে তারা একটা ইহুদি রাষ্ট্র বানায়, আর একটি রাষ্ট্র মুসলমান বানায়, একটি রাষ্ট্রকে দুইটা ভাগ করে দেয়। আর এই মুহূর্তে আপনারা বলতে পারেন আমাদের বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ নয়, এবং এখন আমাদের বাংলাদেশের ভিতরে কোনো যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং আমাদের বাংলাদেশের মানুষ শান্ত আছে। তারপরও কেন তারা আমাদের বাংলাদেশের ভিতরে জাতিসংঘের অফিস খুলতে চায়? আর জাতিসংঘের অফিস ওই সময় করে যে সময় কোনো রাষ্ট্রের ভিতরে গৃহযুদ্ধ চলে, অথবা যুদ্ধ চলে, অথবা মানবাধিকার কোনো জিনিস লঙ্ঘন হয়, তখনই তারা জাতিসংঘের অফিস করে। আমাদের বাংলাদেশে এই ধরনের তো কোনো কিছু হচ্ছে না। এখন বলতে পারেন তাহলে কেন হলো? তাই কেন তারা আমাদের বাংলাদেশ জাতিসংঘের অফিস বানাইতে চায়, এবং কেন বানাইছে, এবং ডক্টর ইউনূস কেন অনুমতি দিয়েছে? আর ডক্টর মোহাম্মদ ইউনূস কেন জাতিসংঘের অফিস বাংলাদেশ করার অনুমতি দিয়েছে সেটা তো দিবালোকে নিয়ে স্পষ্ট। যে পশ্চিমাদের দালাল এবং আমেরিকার দালাল, আমেরিকার কথা মতো সেই কুত্তাটা আমাদের রাষ্ট্রটা এখন চালাই দিয়েছে। এখন জনগণের কাজ, জনগণের কথা তাদের কানে যায় না। তারপর জনগণের বাধা উপেক্ষা করে আমাদের বাংলাদেশের সে জাতিসংঘের অফিস বানানোর অনুমতি দিয়েছে, এবং তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আর জাতিসংঘ যে সমস্ত রাষ্ট্রে তারা অফিস খোলে, অফিস খোলার পর সেই সমস্ত রাষ্ট্রে কী হয় এবং কই ভয়ঙ্কর পরিস্থিতি হয় সেই রাষ্ট্রে, এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, যাতে দেখতে মন চায় ওই ভিডিও গিয়ে দেখতে পারেন যে জাতিসংঘের অফিস যে সমস্ত রাষ্ট্রে খুলেছে এবং কীভাবে তারা খুলেছে, এবং প্রক্সি ওয়ার কীভাবে শুরু হয়েছে, এবং কীভাবে আমাদের বাংলাদেশ প্রক্সি ওয়ার শুরু হতে পারে, এবং জাতিসংঘের কাজ হয়ে কাজ করে, এবং কী মাধ্যম এবং কেমনভাবে তারা কাজ করে, এবং মানবাধিকার করিডোর নামে বিভিন্ন করিডোরের নামে সে রাষ্ট্রকে একেবারে ধ্বংস স্তূপের শেষ প্রান্তে নিয়ে যায়। সে বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, বড় ধরনের ডকুমেন্টারি, সেটা আপনারা গিয়ে দেখলে সম্পূর্ণ বুঝে যাবেন মানবাধিকারের নামে জাতিসংঘ রাষ্ট্রগুলোকে একেবারে শেষ করে দিয়েছে এবং তাদের গোলাম বানাইয়া তাদেরকে ক্ষান্ত করছে। তাই জাতিসংঘের মতো বন্ধু, মানে জাতিসংঘের যেই রাষ্ট্রে আছে সেই রাষ্ট্রের বড় শত্রু হলো জাতিসংঘ। জাতিসংঘ সেই রাষ্ট্রকে ভঙ্গুর করে দেয়, সে সময় রাষ্ট্রকে ধ্বংস স্তূপে পরিণত করার আগ পর্যন্ত তারা কোনো কার্যক্রম শেষ করে না। আর জাতিসংঘের যদি মানবাধিকার এতটাই লঙ্ঘন হয়, আর এতটাই যদি জাতিসংঘের কাজ করতে মনে চায়, তারা গাজায় কেন কাজ করছে না? গাজায় তারা কাজ করছে, কিন্তু আমেরিকার হয়ে কাজ করছে, ইহুদিদের হয়ে কাজ করছে, ইসরায়েলের হয়ে কাজ করছে, মুসলমানদের হয়ে কাজ করছে। আপনি যে আফগানিস্তানে দেখেন জাতিসংঘের অভিযোগ করেছে 2 বছর ধরে যুদ্ধ করে আমেরিকারা সেখানে হটাইয়া এখন পর্যন্ত সেই জায়গায় জাতিসংঘর কার্যক্রম চলছে। জাতিসংঘ যেই জায়গায় গেছে সেই জায়গায় সোমালিয়া থেকে শুরু করে যেই জায়গায় গেছে তারা, সেই জায়গায় তারা সেই সমস্ত রাষ্ট্রকে গৃহযুদ্ধের ধারপ্রান্তে নিয়ে গেছে। এই যে ইরাক, সেই জায়গায় তারা গৃহযুদ্ধ লাগাই দিয়েছে জাতিসংঘের অভিজ্ঞ। এই ধরনের তারা যে সমস্ত করিডোর বানাইছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে একেবারে শেষ করে দিয়েছে। তাই জাতিসংঘের অফিস যদি বাংলাদেশে খোলে, বাংলাদেশের ক্ষতি ছাড়া বিন্দু থেকে বিন্দু পরিমাণও লাভ হবে না। তাই আমাদের বাংলাদেশ সকল মানুষকে সতর্ক থাকতে হবে, এবং জাতিসংঘের এর ভিতরে যে আমাদের বাংলাদেশ যে অনুমতি দিয়েছে এর ভিতরে কিছু শর্ত আছে। আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদের বাংলাদেশ প্রশাসন চাইলেও সেখানে যেতে পারবে না, এবং তারা কী সমস্ত তথ্য আদান প্রদান করছে, তারা কী কাজ করছে, ভিতর কীভাবে অস্ত্র পাচার করছে, এবং তাদের গাড়ি পাওয়ার পর্যন্ত চেক করতে পারবে না আমাদের বাংলাদেশের প্রশাসন। আমাদের আর্মি, সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের বাংলার কোনো প্রশাসন তাদের কোনো জিনিস চেক করতে পারবে না। তাদের মন মতো কাজ করতে হবে, সেজন্য কেউ বাধাও দিতে পারবে না আমাদের সরকার। অর্থাৎ আমাদের বাংলাদেশের ভিতরে আর একটা রাষ্ট্র সে সময় জাতিসংঘের মাধ্যমে পরিচালিত হবে। আমরা শত বললেও সে সময় লাভ হবে না। তাই আমাদেরকে এখনই সতর্ক করতে জাতিসংঘের সমস্ত কার্যক্রম আমাদের বাংলাদেশে বন্ধ করতে হবে। জাতিসংঘের সাথে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে, চুক্তির ভিতরে ভয়ঙ্কর অনেকগুলো দিক আছে। জাতিসংঘ কয়েকদিন পর আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ
তারা আমেরিকার ঘাঁটি বানাবে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশের ভিতরে প্রক্সি ওয়ার শুরু হবে। যেই প্রক্সি ওয়ারের অংশ হিসাবে আমেরিকা থাকবে এক পক্ষ, ইউরোপীয় ইউনিয়ন থাকবে এক পক্ষ, আর অন্য পক্ষ থাকবে চীন এবং রাশিয়া। এবং চীন আমাদের বাংলাদেশের সব থেকে এখনকার ভালো বন্ধু। এমন চীনের মাধ্যমে আমাদের বাংলাদেশ যতটুকু উন্নত হয়েছে এবং উন্নত বিশ্বের সামনে যতটুকু আমরা ঘুরে দাঁড়াইছি, ততটুকুর দাঁড়াইছি আমরা চীনের কারণে। চীনে আমাদের বাংলাদেশের বন্ধু, আর চীন থেকে আমাদের বাংলাদেশকে দূর করার জন্য এই জাতিসংঘ আমাদের বাংলাদেশের কার্যক্রম শুরু করতে চায়। তাই এখনই আমাদের বাংলাদেশের জাতিসংঘের সমস্ত কার্যক্রম বন্ধ করতে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে একজন সাংবাদিক ইলিয়াস, সে আবার আমাদের বাংলা আলেমদের বিরুদ্ধে কথা বলছে। সে আলেমরা আবার জাতিসংঘের বিরুদ্ধে কথা বলছে, এই কারণে তার গায়ে আগুন লেগেছে। সেই আমেরিকার সিআইএর কথা শুনে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে কথা বলছে, জাতিসংঘের পক্ষে কথা বলছে, আর সেই আমেরিকায় থাকে। আমেরিকা থাকার কারণে সে যদি জাতিসংঘের বিরুদ্ধে কথা বলে, তার ভিসা থেকে সমস্ত জিনিস বাতিল হয়ে যাবে, যার ফলে সে এখন আমেরিকার পক্ষে কথা বলতেছে, আলেমদের গায়ে কালিমা লেপন করছে। কয়েকদিন এক মামুনুল হক সাহেব নিয়ে কথা বলছে এবং সাথে সাথে আলেমদের বিভিন্ন যোগ্যতা নিয়ে, আলেমদের বিভিন্ন কথাবার্তা নিয়ে সে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে। তাই তাদের থেকে সতর্ক থাকতে হবে। এবং আমেরিকা যে সমস্ত সাংবাদিক আমাদের বাংলাদেশের হয়ে কথা বলে, তাদের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং জাতিসংঘের অফিস কোনোভাবে যে আমাদের বাংলাদেশে না হয় সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে দেবেন। যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।